আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? আজকের ব্লগটা হলো সাডেন একটা দাওয়াত পেয়েছি। আপনারা হয়তো বলবেন যে আমি ঘুরতেও যাই হুট করে, দাওয়াতও পাই হুট করে। কি করব ভাই, আমার লাইফটা সব হুট করেই হয়ে যায়। কোনো কিছু প্ল্যান করে তো ভালো হয়ও নি, আর আমি প্ল্যান করি না। তো দাওয়াতটা যেহেতু আমার বান্ধবীর বাসা, ও বলেছে যে আমার বাচ্চাদের নিয়ে যেতে। তো 23 দিন যাবে না, ওর এক্সাম ছিল, রুফাইদার এক্সাম নাই, তো রুফাইদাকে নিয়ে বের হলাম। নারায়ণগঞ্জের এই জায়গাটা এত সুন্দর, আমি না এটা ভিডিওটা ঠিকভাবে করতেও পারিনি। কি যে সুন্দর ছিল, আর গরম ছিল, লেট হয়ে গিয়েছে, সব কিছু মিলে আমি আর লেট করিনি। চলে আসলাম আলমাস পয়েন্টে। এখানে একটু আমার বান্ধবীর জন্য গিফট কিনতে এসেছি। এর মাঝে দেখি ডিসকাউন্ট এখানে ওখানে, তো ভাবলাম যে একটু ভ্লগে দেখাই দিই, যদি কারো কখনো চোখে পড়ে বা কেউ কখনো দেখে তো হেল্প হবে। ইয়েলোতে গিয়েছিলাম, ইয়েলোতে আমার কোনো কালেকশন ভালো লাগেনি। পরে আড়ঙ্গে গেলাম, আড়ঙ্গে যে একটা ব্যাগ নিলাম। পার্স আসলে আমার খুবই পছন্দের, আর ড্রেস যে ওকে দিব লাভ নাই, কারণ নিজে ড্রেসের বিজনেস করে। সো আমি যেটাই দিই ওরটাই ওর কাছে বেস্ট। এরপর এই জ্যামে ধাক্কা খেতে খেতে এখানে আবার মিনা বাজার একটু শপিং করেছি বাসার জন্য টুকটাক করে। তারপর 2 মা মেয়ে সুন্দরভাবে চলে গেলাম আমার বান্ধবীর বাসায়। ওর বাসার এই জায়গাটা এত সুন্দর, ওটা আমি পরে ভিডিও করেছি, আমি দেখাচ্ছি। এসে দেখি যে গল্প, মনে হয় তখন জাস্ট ঘুম থেকে উঠেছে মেবি, ওর চোখগুলো ফুলো ফুলো লাগছিল। এই যে রুফাইটাকে দেখে বুবু বুবু করতেই আছে। এর মাঝে দুলাভাই ফোন দিয়েছে। দুলাভাই প্রায় খোঁজখবর নেয় আমরা যখনই যেখানেই থাকি না কেন। আর এই যে মাশাল্লাহ আমাদের একটা ছোট্ট বোনের ছোট্ট একটা বেবি। আর হচ্ছে ওর বাসায় ভাই চা যেমন খুবই ফেমাস অরিনার হাতের, তেমন হচ্ছে এই জুসটা, যে বাইরের জুস মানে কিছুই না ওর কাছে, এত মজার জুস বানায়। তো আমের জুস সবাই খুবই মজা করে খেয়েছে। আর আমরা এসেছি লেটে, বিকালের নাস্তাগুলোই খেয়েছি 8:30 কি 9:30। মানে এটা কোনো কথা? আমি ওকে বললাম যে তোরা ডিনার করবি কখন? ওর সবাই হয়তো 11টা-12টা যাবে। আমার তো আবার এই বাচ্চা নিয়ে এসেছি, যেহেতু আমার তো আর গাড়ি নাই, তো রাতের বেলা একটু ভয়ই লাগে। তো তারপরও মেইন হচ্ছে যে ডিনার করি না করি, আমাদের আড্ডাটা সেদিন এত জম্পেশ ছিল, ভরপুর আড্ডা দিয়েছে, ভরপুর মানে ভরপুর। এত হাসছি, আমি টপিকগুলো নিয়ে কথা বলতে পারবো না, যেহেতু এগুলো অনেক কিছু পার্সোনাল ব্যাপার আছে। তবে আমি এই মোমেন্টসগুলো আর কি বন্দি করছি, কারণ আমি স্মৃতি খুবই পছন্দ করি, স্মৃতি ধরে রাখতে। এই সময়টা চলে যাবে, কিন্তু এটা ভেবে কখনো একটা যে ভালো লাগা শান্তির কাজ করবে, এটাই তো পাওয়া অনেক কিছু। এই যে এগুলো সব সন্ধ্যাবেলা নাস্তা এনেছিল, সেগুলো আমরা রাতে খাচ্ছি। কোনো কথা, ও সব অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছে। সবাই কম বেশি আর কি লেটে এসেছে, আমিও তো লেটেই আসছি। তো আমাদের আড্ডা খুবই জম্পেশ চলছিল সেদিন, এত হাসছি আমরা, মানে বলার মতো না। এই মিষ্টিটা মিঠাই থেকে কে এনেছে আমি জানি না, কিন্তু খুবই মজার। আমি মিঠাইয়ের মিষ্টি এর আগে একবার নিয়ে এসেছিলাম বাসার, এবার খেলাম, আসলেই ভালো লেগেছে। আমি বেসিক্যালি আড্ডাবাজ মানুষ অনেক। আমার সাথে যদি কারো প্রথম দেখা হয়, সে নিজেও ফিল করবে না যে এটা তার সাথে আমার ফার্স্টে দেখা। মানে এত হাসতে পারি, এত আড্ডা দিতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি খুব দ্রুত মিশে যেতে পারি। এটার যেমন পজিটিভ সাইড আছে, তেমন নেগেটিভ তো ডেফিনেটলি আছে। এটার জন্য তো দেখা গিয়েছে যে আমাদের যারা আমার মতো এরকম ক্যারেক্টারের, যে আমরা সহজেই মিশে যাই, আমরা খুব বেশি পরিমাণ সাফার করি। আচ্ছা যাই হোক, এত দুঃখের কথা বলে লাভ নেই, আমরা আমাদের আড্ডায় ফিরে আসি। সেদিন আসলে কোনো কারণ ছিল না আড্ডা দেওয়ার, সাডেনই বলা যায়। আর আমি দিনাজপুর চলে যাওয়ার আগে বারবারই ওর সাথে দেখা করি, কারণ একটা বেশ লম্বা ছুটি থাকে, আমরা দেখা হয় না আমাদের। আর যাই খাই না খাই, ওর বাসার চাটা আমরা সবসময় খাবো। চাটা এত মজার হয়। আমি ফাতেমার হাতে একবার চা খেয়েছি, ওটা খুবই মজার ছিল। আর এই যে অরিনার হাতে চা, ওর বাসার যে হেল্পিং হ্যান্ড, ওর চা এত মজার একটা চা, এটা না খেলে আসলে বোঝানো পসিবল না। আর জুবাইদার 2 বাচ্চা মাশাল্লাহ, বড়টা এত সুন্দর, ছোটোটাও ডেফিনেটলি, বড়টা বেশি স্টাইলিশ। এসে দেখাচ্ছে যে এই যে দেখো তো আমার মানে চুলটা কীরকম কাট হয়েছে। মানে ওকে আমার এত ভালো লাগছে, মাঝে মাঝে যে আমার চুলে হাত দিচ্ছে, আবার হাত সরায় দেয়, কারণ চুল কেটেছে, এত সুন্দর করে হাত দিলে তো নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে অনিক ভাইয়ার সাবরিনার ছেলে আরসাল। ও এত পাক না, ওকে মানে যাই বলা হয় বেশ ঘুরে ঘুরে দেখে, বোঝার ট্রাই করে কি বলছে। কথা ক্লিয়ার না বলতে পারলে কী হবে, ও সবই বুঝে মাশাল্লাহ। আর জুবাইদার বড় ছেলে ওর নাম হচ্ছে সরফরাজ, ছোটোটা হচ্ছে সাদমান। ওদেরকে মোটামুটি অনেকেই চেনে, নারায়ণগঞ্জে যারা জুবাইদাকে চেনে, সো ওদেরকেও চিনবে,
কারণ দেখা যায় যে জুবাইদা বিজনেস সেক্টরে বেশ সফল, সো সেক্ষেত্রে ওকে অনেকেই চেনে। তো যাই হোক, আমরা আমাদের আড্ডা প্রায় শেষের দিকে চলে আসছি। শেষের দিকে বলতে রাত অনেক হয়ে গিয়েছে। আমার বান্ধবী তো এত এত খাবার আয়োজন করেছে, কিন্তু আমি জাস্ট এক পিস মাছ নিয়েছি, কারণ খাওয়ার মতো পেটে আসলে আমার জায়গা ছিল না, আমি খেতেও পারবো না, শুধু শুধু নষ্ট। রুফাইদা শুধু একটু রোস্ট খেয়েছে, এইটুকুই পর্যন্ত, মানে কিছু করার ছিল না। সে 9:30টার দিকে দেখলেন না এত এত কিছু খেয়েছে, আর কোন পেটে খাবো, কারণ রাতের খাবারগুলো তো 8টা-9টার মধ্যেই খেয়ে ফেলি। ওর এই কর্নারটা আমার ভীষণ পছন্দ, আমি এর আগেও বলেছি, আমার সুযোগ পেলে আমি এইদিকেই ভিডিও করি। আর আমাদের গল্প সেদিন, ওর মুডের কোনো ঠিক ঠিকানা নেই, এই হাসে এই কান্না করে। আর আমি এই যে এক পিস একটা মাছ নিয়েছি, এটাই শেষ করতে পারছিলাম না, পেট জাস্ট ভরা। ওকে একটু জাস্ট খুশি করার জন্য খেয়েছি, মানে খেতে একদমই ইচ্ছা করছিল না। বাচ্চাদেরকে সবাই খাওয়াচ্ছিল, বাচ্চার মারা, যেটা সবসময় হয়ে থাকে, কারণ বাচ্চারা খেয়ে চুপচাপ থাকলেই মাদের শান্তি। আমার সাথে এদের কম বেশি সবারই দেখা হয়েছে, মানে ফেস পরিচিত, কিন্তু এটা ফার্স্ট টাইম ছিল যে আমি ভাইয়াদের সাথে আড্ডা দিয়েছি। ভাইয়ারা খুবই ভালো মানুষ, কারণ ওই যে বললাম না, আমার টাইপ মানুষগুলো আর কি সাথে আমার মিলে যায়। তারাও আমার মতো খুবই হাহাহিহি করে, খুব সহজে মিশে যায়। আমার সাথে আসলে সবার মিলবে না একটাই কারণ, আমি প্রচুর কথা বলি, আড্ডা দিতে ভালোবাসি। সবাই সেটা পছন্দ করে না, সবাই ভাবে যে একটা সময়ের পর, একটা বয়সের পর মানুষ এত কথা বলবে কেন। কিন্তু আমি ভাই আমার লাইফের লাস্ট টাইম পর্যন্ত আমি আমাকে হ্যাপি করার জন্য বা আমার যেটা শান্তি লাগে সেটা আমি অবশ্যই করব, ডেফিনেটলি সেটা আমি নেগেটিভ কিছু করছি না। এই জর্দাটা এত মজার ছিল, এত 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 মজার বোঝাতে পারবো না। আমি একটু খেয়েছি, তেইজিন খাবে বলে রেখে দিয়েছি, তেইজিনও খায়নি, আর পরে আমার খাওয়াও হয়নি। এদিকে রুফাইদা ঘুমে প্রায় জুগলতেছে, কারণ আমার বাচ্চাদের অভ্যাস খুব তাড়াতাড়ি ঘুমানো। সেদিন 11টা কি 11:30 বেজে গিয়েছে। তো এক ভাইয়া আবার বললো যে ড্রপ করে দিবে, প্রবলেম নাই। তো আমি বলছি না ভাইয়া, আসলে এখনই 11:30 বাজে, আবার যেতে যেতে 12টা 12:30 অনেক লেট হয়ে যাবে। আমার রুফাইদা এতক্ষণ থেকে যে জেগে আছে, ওর খুব কষ্ট হচ্ছে। তো ওরা খাচ্ছিল আর কি, আমি একটু বসে একটু কোম্পানি দিচ্ছিলাম, কারণ আমার আর সময় ছিল না। আমার বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ যে ও আমাদেরকে এত সুন্দর একটা সন্ধ্যা গিফট করেছে সবাইকে। ও আবার তেইজিন আমার জন্য এত এত খাবার দিয়েছে, আমি খাইনি, আবার তেইজিন আসেনি। তো সব কিছু মিলায় আমাদের খুবই ভালো একটা সময় ছিল সেদিন। আড্ডায় মন খুলে হাসছি সবাই, মানে ওখানে কোনো ফর্মালিটিস নাই কারোর সাথে, মানে আছে না যে একটু আড্ডা দিতে, যে একটু জড়তা, কোনো কিছুই ছিল না। আমার সাথে যে ওদের অনেকেরই ফার্স্ট আড্ডা, সেটা মনেই হয়নি। আমি খুবই এনজয় করেছি এবং তারাও এনজয় করেছে, আমার খুব ভালো লেগেছে। নেক্সট ডে ইনশাল্লাহ আমার বাসায় হোক বা আর কোথাও হোক আড্ডা হবে। যে আমার ঘুমু ঘুমু বেবি পড়ে যাচ্ছে, ঘুমে ওর অবস্থা খারাপ। বাচ্চাটা সেদিন কষ্ট করেছে। আসলে আমি রাতে ওদেরকে এই জন্য বাইরে কোথাও নিয়ে যাই না, তারপরেও নিয়ে গিয়েছিলাম। এই যে আমাদের খাবার প্লাস মিনা বাজার থেকে একটু শপিং করেছিলাম, সেটা একটু ভিডিও করেছি, কারণ ও যখন খাবার প্যাক করে দিয়েছে সেটা আর করা হয়নি, কারণ এটাও অবশ্যই একটা স্মৃতি। আমার বান্ধবী এত কষ্ট করে খাবার দিয়েছে, তো এটা আমি ক্যাপচার করবো না। তা আমার ভ্লগ এখানে এই পর্যন্তই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।